আজকে আমি আমার ব্রেক মাস্টার সিলিন্ডারের একটা রিভিউ করব। এটার ব্রেক পারফরমেন্সটা কতটুকু ইমপ্রুভ হয়েছে এবং আমি কেন ব্রেক মাস্টার সিলিন্ডারটা আপগ্রেড করেছি সেই বিষয়ে। আমার বাইকটা হচ্ছে exMotion Honda CB150R। এই বাইকের যে স্টকটা ছিল মাস্টার সিলিন্ডার, সেটা হচ্ছে এক্সিয়াল মাস্টার সিলিন্ডার ছিল নিশিনের। তো আমি সেটাকে আপনার আফটার মার্কেট যে হেল পারফরমেন্স আছে সেটা দিয়ে আপগ্রেড করেছি। তো আপগ্রেড করার পরে আমি এখন এটা 270 বা 300 কিলোমিটার এর মতো ইউজ করেছি আফটার ইনস্টলেশনের পরে প্রথম 100 থেকে 150 কিলোমিটার আমি পারফরমেন্স যেরকম দরকার সেরকম পাচ্ছিলাম না, স্টকের মতোই পাচ্ছিলাম। তো এরপরে থেকে পারফরমেন্স আপগ্রেড করেছে বিকজ হচ্ছে যে এই যে হোর্স পাইপগুলো থাকে এগুলোর ভিতর থেকে যখন পুরো বাতাসটা চলে যায় টোটাল, তখন হচ্ছে এই ব্রেকের যে প্রেশারটা এটা আরও হার্ড হয়। এখন ব্রেক ধরে অনেক স্মুথ একটা ফিল হয়, প্লাস হচ্ছে অনেক কনফিডেন্টলি আমি ব্রেক ধরতে পারি। তবে আরেকটা জিনিস আমি বলতে চাই, আমি কিন্তু ব্রেক হোর্স পাইপও চেঞ্জ করেছি। হেলের ব্রেক মাস্টার সিলিন্ডারের সাথে, এটা হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার, এটার সাথে আমি এটার হোর্স পাইপও চেঞ্জ করেছি। স্টিলের যে হোর্স পাইপটা থাকে সেটা, কারণ রাবারের হোর্স পাইপে স্পঞ্জিনেসটা থাকবেই। সো আমি মাস্টার সিলিন্ডার চেঞ্জ করলেও পারফরমেন্সটা একদম অ্যাকুরেটলি পাবো না, যেহেতু আমার ক্যালিপার যেটা আছে ক্যালিপারটা 4 পিস্টন ক্যালিপার। সো আমার মতে মনে হয়েছে যে 16 এর যেটা আমার মাস্টার সিলিন্ডার আছে সেটা হেল থেকে রেকমেন্ড করে যে আমি স্মল সিসির বাইকে ইউজ করতে পারবো। সো আমি সেই জন্যই 16টাকে সিলেক্ট করলাম এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালো পারফরমেন্স পাচ্ছি। আগে ব্রেক ধরলে যেটা হতো যে লাইক ধরেন এভাবে যদি আমি ব্রেক ধরি, একটা এরকম ঝাঁকে দিত, এরকম একটা হচ্ছে শেক করতো এবং হচ্ছে হঠাৎ করে যদি আমি লাইক সাপোজ প্যানিক ব্রেক করি, আমি হচ্ছে সামনের দিকে ঝুঁকে যেতাম, মানে একটা ঝাঁকি দিত। সো এখন যেটা হচ্ছে, আমি যদি প্যানিক ব্রেকও করি, ব্রেকটা এত সুন্দর স্মুথলি হচ্ছে ধরে যে মানে মনে হয় না যে আমি হচ্ছে মানে এত হার্ড প্রেশার দিয়ে ব্রেক ধরতেছি। আর আরেকটা জিনিস আমার কাছে যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে এটার লাগানোর পরে আমার চাকাটা মনে হচ্ছে যে অনেক ফ্রি হয়ে গেছে। বাইকটা অনেক ফ্রি লাগে যখন আমি রাইড করি। প্লাস হচ্ছে এটা হচ্ছে সেরোকেট এডিশনটা, এটা ইউএসের একটা কোটিং করা। ব্রেক লাইট সুইচটা আমি এখন ইনস্টল করে নিই, এটা গিয়ারশিপ থেকে যেটা বললো যেটা শেষ হয়ে গেছে, এটা নেক্সট মান্থে আমি এটা ইনস্টল করে ফেলবো। সো এটা ছাড়া ইউজ করতে আমার কোনো সমস্যা হচ্ছে না। প্লাস হচ্ছে ওদের এই ইয়াটা আমার কাছে খুব ভালো লাগছে, লিভারটা, স্পেশালি লিভারটা লং লিভার, প্লাস হচ্ছে লিভারে টেক্সচার্স থাকার কারণে যেটা হচ্ছে যে গ্রিপে খুব ভালো ফিল হচ্ছে। আরেকটা জিনিস এইখানে, এটা দিয়ে কিন্তু আমি চাইলে লিভারটাকে আমার হাতের আরও কাছে আনতে পারবো। সো এখানে মিরর মাউন্টও পাওয়া যায়। সো আমি এখানে মিরর মাউন্ট সহ ইনস্টল করেছি। আর আমি পিছনের চাকাতেও, মানে হচ্ছে আমার রেয়ার মাস্টার সিলিন্ডার যেটা, সেটাও আমি আপগ্রেড করেছি হেল পারফরমেন্স দিয়ে। সো ওভারঅল, এবং পিছনের হোর্স পাইপগুলো আমি টোটাল 4টা হোর্স পাইপ এখানে হেলের ইউজ করেছি। সো যার ফলে আমার ব্রেক পারফরমেন্সটা দুইটা সাইডেই সমান আছে। অনেকে যেটা করে যে সামনেরটা আপগ্রেড করে পিছনেরটা আপগ্রেড করে না, এটা আমার কাছে যেটা মনে হয় যে এটা করাটা ঠিক না, কারণ আপনার সামনের ব্রেক খুবই ভালো ধরতেছে, আপনি পিছনের ব্রেক একেবারে যা আছে তাই। তো যেটা হচ্ছে যে বটলনেক করার সম্ভাবনা থাকে বা এটা একটা ব্যালেন্সে থাকে না, আমার কাছে যেটা পার্সোনালি ফিল হয়। সো আমি মনে করি যে যদি আপগ্রেড করতে হয়, সো ডেফিনেটলি কমপ্লিট একটা সেট আপ আপগ্রেড করা ভালো। এতে হচ্ছে আপনার বাইকের জন্য বেটার, আপনার সেফটির জন্য বেটার। আর
পিছনের ব্রেকটা ধরে অনেক মজা পাই, পিছনের ব্রেকটা অনেক সফট। আমাকে বলছিল সার্ভিস সেন্টার থেকে যে পিছনের ব্রেকটা কিছুদিন পরে হার্ড হয়ে যায় অন্য অন্য রেয়ার মাস্টার সিলিন্ডারের মতো। তো হেলেটা ইউজ করার পর আমি দেখতেছি যে এটা হার্ড হয় নাই, নতুন যেরকম ছিল সেরকম সফটই আছে। আর ব্রেকের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বলতে চাই, .4 আমি ইউজ করতেছি এখানে। আমার ইচ্ছা আছে সামনে ক্যালিপারটাও চেঞ্জ করব এবং হচ্ছে ব্রেম্বোর ব্রেক অয়েল ইউজ করব, প্লাস হচ্ছে ব্রেক প্যাডটাও চেঞ্জ করে ফেলব। সো যাই হোক, এখন আমি একটু দেখি কিছু রাইড দিয়ে দেখাই। এখন 60-র উপরে। ওয়াও, আমি যে ব্রেক ধরতেছি এত জোস। মানে ব্রেক যতই ধরি না কেন, ব্রেকটা খুব স্মুথ অ্যান্ড সফট, জোস। মানে এক কথায় মানে অসাধারণ ব্রেক। মানে স্টকে ব্রেক আমার বেটার ছিল, ডেফিনেটলি মেশিনের যে ব্রেকটা ছিল সেটা অনেক বেটার ছিল, বাট আফটার মার্কেটের এই প্রোডাক্টটা ইউজ করে আমি অনেক মজা পাচ্ছি। ওইটাতে কিছুটা মনে হচ্ছিল যে পারফরমেন্স দরকার ছিল, যেটা এখানে আমি পেয়ে গেছি। এখন আমার ক্যালিপারটা আর ব্রেক প্যাডটা চেঞ্জ করে ফেললে আমি মনে করি যে এখানে আমি অনেক বেটার পারফরমেন্স আরও পাবো। সো আজকে এতটুকুই। এটা ছিল আমার ফার্স্ট ইউজার এক্সপিরিয়েন্স অফ হেল পারফরমেন্স। আমি দেখি, চেষ্টা করব আবার 1-2 হাজার কিলোমিটার যাওয়ার পরে বা 3-4 মাস ইউজ করার পরে এটার আরেকটা ফিডব্যাক দেওয়ার জন্য, যে এখন তো কাইন্ড অফ ব্র্যান্ড নিউ বলতে গেলেই। সো 3-4 মাস বা 6 মাস পরে ইউজ করার পরে কীরকম পারফরমেন্স আছে। ওকে, গুড বাই।